দিস ইজ অ্যাটম। অ্যাটমের পর বোম লাগাবেন নাকি অন্য কিছু, সেটি তো ফোন দেখার পরেই জানা যাবে। না, এটি কোনো সাব ব্র্যান্ড নয়, সিম্ফনির জাস্ট একটি সিরিজ মাত্র। সিম্ফনি এই সিরিজে কি নতুন এনেছে আর কি অফার করছে আপনাদের, তার সাথে এটিকে আজকে আমরা আনবক্স করব এবং দেখবো এটির মধ্যে কি কি আছে এবং দিব আমার ফার্স্ট ইমপ্রেশন। আর কিছুদিনের মধ্যেই এটির ফুল রিভিউ চলে আসবে এবং সেখানে আমি আমার অনেস্ট অপিনিয়ন শেয়ার করব যে ফোনটি আপনাদের নেওয়া উচিত কি উচিত না। সো আর দেরি না করি, তো হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আমি রবিন, আপনারা দেখছেন মোবাইল বাড়ি। তো চলুন আনবক্সিং এ চলে যাওয়া যাক। সো এটি হচ্ছে সিম্ফনি অ্যাটম। সিম্ফনি অ্যাটমের বক্সটা যদি আমরা দেখি তাহলে শুরুতে এখানে বড় করে অ্যাটম লেখা আছে আর এখানে সিম্ফনি লেখা আছে। সাইডেও এখানে অ্যাটম ব্র্যান্ডিং করা আছে আর পিছনে হাইলাইট করা আছে এটির কিছু ফিচার, যেখানে আমরা পাচ্ছি অ্যান্ড্রয়েড 10.0 গো এডিশনের কথা উল্লেখ করা আছে, ফিঙ্গারপ্রিন্ট, ফেস আনলক, 4000 mAh ব্যাটারি, 2GB র্যাম, 32GB রোম। তার সাথে আমরা পাচ্ছি 13 মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা, ফ্রন্ট ক্যামেরা 5 মেগাপিক্সেল, 1.8 GHz এর কোয়াড কোর প্রসেসর আমরা এখানে পেয়ে যাচ্ছি। সো ওভারঅল কনফিগারেশন এখানে ভালোই দেখছি, আর 4G সাপোর্টেড ডুয়াল স্ট্যান্ড বাই ফিঙ্গারপ্রিন্ট, ফেস আনলকও আমরা এখানে পেয়ে যাচ্ছি। সো আমরা দেরি না করে বক্সটি খুলে ফেলি, চলুন। তো বক্সটি খুললে প্রথমে আমরা এখানে ফোনের ঝলকটি পেয়ে যাব। ফোনটি যদি সাইডে রাখি তাহলে আমরা ভিতরের সেকশনটা খুলতে পারছি। ভিতরের সেকশনে কি কি আছে দেখি। প্রথমে আমরা একটি চার্জার পেয়ে যাচ্ছি যেটি 1.5 অ্যাম্পিয়ারের, যেটি একটি স্লো চার্জার অবভিয়াসলি। তারপর আমরা পেয়ে যাচ্ছি একটি ইউএসবি কেবল, যেটি একটি টাইপ বি অবভিয়াসলি। অনেক ব্র্যান্ড হেডফোন না দিলেও এই প্রাইজের একটি ফোনে আমরা হেডফোনও পেয়ে যাচ্ছি, এটি একটি ভালো খবর অবশ্যই। তার সাথে দেওয়া আছে একটি সিম এজেক্টর টুল, তার মানে ফোনটি আপনারা খুলতে পারবেন না, ফোনটিকে এটি দিয়ে গুঁতো দিয়ে সিমটি এটা খুলতে হবে। তার সাথে একটা টিপিইউ কেস দেওয়া আছে ফোনটিকে প্রোটেক্ট করার জন্য। অনেক ব্র্যান্ড তো ওইটাও দেয় না, সো সেই ক্ষেত্রে আমার মনে হয় অবশ্যই ভালো কাজ করেছে সিম্ফনি। আর তার সাথে আপনারা পেয়ে যাচ্ছেন একটি ওয়ারেন্টি কার্ড। আমি সারপ্রাইজ হয়েছি, এটির ভিতরে আর কিছু নেই, কারণ আমি এখন অব্দি যতগুলো ফোন আনবক্স করেছি সবগুলোতে ডকুমেন্টেশন ছিল, কিন্তু এটাতে ডকুমেন্টেশন নাই। সো জানি না কেন, হয়তো তারা জানে যে সবাই এখন ফোন ইউজ করতে জানে, সো ডকুমেন্টেশনে খরচ করার কোনো দরকার নেই এক্সট্রা। এটি ভালো দিক অবশ্যই। সো নাও লেটস ওপেন দ্য বোম। ওয়াও, এই কালারটি আমার কাছে খুব পছন্দ হয়েছে, এর নাম হচ্ছে পাইন গ্রিন। এই ফোনটিতে আরো দুটি কালার আসে এবং সেটিও খারাপ ছিল না। তো এটা উঠাই ফেলি প্রথমেই। ফোনটি ওপেন আর অন্য কিছু করার আগে চলুন ফোনটির সাথে কি কি পেলাম এটি একবার দেখে নিই এক নজরে। তো ফোনের সাথে আমরা এই জিনিসগুলো পেয়েছি, আপনারা দেখে নিতে পারেন। সো এবার আমাদের অ্যাটম বমকে বুট করা যাক। বুট করতে করতে আমরা এটির পোর্টস এন্ড বাটন সেট দিকে যদি একটু নজর দিই তাহলে বটম সাইডে আপনারা পেয়ে যাচ্ছেন একটি স্পিকার গ্রিল এবং মাইক্রো ইউএসবি পোর্ট। তার সাথে রাইট সাইডে আপনারা পেয়ে যাচ্ছেন ভলিউম রকার এবং পাওয়ার বাটন। পাওয়ার বাটনের পজিশনটি মোটামুটি ঠিক ছিল, কিন্তু আমার মনে হয় একটু নিচে হলে আমার জন্য একটু ভালো হতো আর কি। স্পিকারটি নিচে থাকলে একটু ভালো হতো, কিন্তু স্পিকার এখানে পিছনে দেওয়া আছে। তার সাথে আমরা লেফট সাইডে পেয়ে যাচ্ছি একটি সিম ট্রে, এবং এই সিম ট্রেটি আসলে হাইব্রিড নাকি হাইব্রিড নয় সেটি আমরা একটু দেখতে পারি। না, এখানে আপনারা ট্রিপল স্লট পাচ্ছেন, মানে দুটি সিমের সাথে একটি মেমোরি কার্ডও ইউজ করতে পারবেন, এবং এটিও খুব ভালো দিক। আমি আগেও বলেছি আমার কাছে খুবই ভালো লাগে ট্রিপল স্লট থাকলে, কারণ মানুষ ইউজ করুক আর না করুক অপশন থাকা উচিত একটি মেমোরি কার্ড লাগানোর। আর টপ সাইডটি পুরোপুরি ক্লিন পাচ্ছেন, শুধুমাত্র একটি হেডফোন জ্যাক ব্যতীত, এবং হেডফোন জ্যাক অনেক ইম্পর্টেন্ট। এবার যাক ফোনের ভিতরে। ওয়াও, লাইক সিরিয়াসলি আর কিচ্ছু নাই। ওয়াও, আমি আসলে ইমপ্রেসড হয়েছি এটির ইউআইটি নিয়ে, কারণ আপনারা যদি দেখেন সিম্ফনি এখন অনেক লাইট ওয়েট তাদের ইউআইটি করার চেষ্টা করে এবং দিন দিন তারা অনেক ইমপ্রুভ করছে। তাদের আগের যে ইউআইগুলো ছিল এগুলো একটু স্টেবল ছিল না, আর এত ইউজ করার জন্য এত ইউজি টু ইউজও ছিল না। কিন্তু এটি আপনারা দেখতে পারেন মাত্র 2GB র্যাম, কোয়াড কোর প্রসেসরও, ফোনটি খুব ভালোভাবে রান করে যাচ্ছে এটির ইউআই দিয়ে, কারণ এই ফোনে তারা কোনো ফালতু অ্যাপসও ঢুকায়নি, কোনো অ্যাড দিচ্ছে না তারা। সো একদম ক্লিন লাইক স্টক অ্যান্ড্রয়েড আপনারা একটি এক্সপিরিয়েন্স দিতে পাবেন। যদিও এখানে একটি গেম দেওয়া আছে, কিন্তু আপনারা এটিকে ইজিলি আনস্টল করতে পারবেন আই থিঙ্ক, এবং ইয়েস ইটস ফিনিশ। এখন আপনারা কোনো এক্সট্রা অ্যাপস এখানে খুঁজে পাবেন না। সো সেদিক থেকে আমার কাছে খুবই ভালো লেগেছে এটির ইউআইটি। সো এক নজরে আমরা এটির অ্যাবাউট সেকশনে গিয়ে দেখতে পারি যে অ্যাটমে কি কি আছে। এখানে তারা অ্যান্ড্রয়েড 10 ভার্সন দিয়েছে, খুবই ভালো। একটা কথা বলে রাখি, ফোনটি কিন্তু গো এডিশনে রান করছে, আর এখানে যে অ্যাপসগুলো দেওয়া আছে সেগুলো কিন্তু সব গো এডিশনে, মানে লাইট অ্যাপস। আপনারা চাইলে
ফুল ফ্ল্যাশ যে অ্যাপসগুলো আছে সেটি ডাউনলোড করতে পারেন, কিন্তু লাইট অ্যাপসগুলো হওয়ার কারণে আপনারা অবশ্যই স্টোরেজে একটু বেনিফিট পাবেন। ফোনটির স্পেসিফিকেশন নিয়ে তো অলরেডি আমি শুরুতেই কথা বলেছি, দেখেছেন আপনারা কি কি স্পেসিফিকেশন আছে এটিতে। আমরা যদি এখন ক্যামেরাতে যাই, এটিতে গুগল ক্যামেরা গো এডিশন দেওয়া আছে এবং ক্যামেরা নিয়ে তারা সবচেয়ে বেশি হাইলাইট করছে। সো ক্যামেরাতে যদি দেখা যায়, আমি ফার্স্ট ইমপ্রেশনে আমার কাছে ক্যামেরা খুবই ভালো লাগছে এবং তারা ক্যামেরাতে অনেক ইমপ্রুভ করেছে সেটি তারা বলেছে, এবং আমি কিছু ছবি ক্যাপচার করে আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। বেশ কিছু ছবি আমি ক্যাপচার করেছি, আপনাদের দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখতে পারেন। এবং আমার কাছে ফার্স্ট ইমপ্রেশনে ক্যামেরাটি ভালোই লাগছে। আমি ইনডোরে ছবিগুলো তুলেছি, অবশ্যই এটি ফুল রিভিউতে আউটডোরও বেশ কিছু ছবি আসবে। সো প্রথম দেখে আমার ইনডোরে যেরকম ছবিগুলো আমি পেয়েছি, আমার মনে হয় এটিকে ভালোর কাতারে রাখা যায়, এবং এই প্রাইসে আমি যতগুলো ক্যামেরা দেখেছি আমার কাছে এখন অবধি তো এটাকে ভালো মনে হচ্ছে। আরেকটি কথা বলে রাখি, এটা কিন্তু সিঙ্গেল ক্যামেরা দিয়ে ছবি তোলে। সো সিঙ্গেল ক্যামেরায় এত ভালো পারফর্ম করা কিন্তু এতটা সহজ ব্যাপার নয়। আর এটিতে গুগল ক্যামেরা গো পাচ্ছেন, যার কারণে গুগল ক্যামেরার বেশ কিছু ফিচার এখানে আছে, লাইক পোর্ট্রেট, আর দেখতে তো একদম গুগল ক্যামেরার মতোই আপনাদের লাগবে। এখানে ফটো মোড আছে, ইজিলি ভিডিও মোডে ইউজ করতে পারবেন, এবং ট্রান্সলেট মোডও এখানে আপনারা পেয়ে যাচ্ছেন। সো অবশ্যই এটি একটি ভালো দিক। ক্যামেরাটি আমার কাছে খুব ভালো লেগেছে, আর ফুল রিভিউ তো এটি নিয়ে আলোচনা হবেই, ফুল রিভিউর জন্য আপনারা ওয়েট করতে পারেন। আর এর ডিসপ্লেটি আমার কাছে মোটামুটি ভালোই লাগছে, কিন্তু ডিসপ্লের ভেজেলগুলো আমাকে একটু ভাবিয়ে তুলছে যে ভিডিও ওয়াচিংয়ের ক্ষেত্রে এটি কেমন লাগবে। সো কোনো একটা ভিডিও ওয়াচ করা যাক, কি বলেন? সো আপনারা একটু দেখতে পারেন ভিডিও ওয়াচিং এটি কেমন আসে, এবং আমার কাছে খারাপ লাগছে না আসলে। ভিডিও যখন আপনারা দেখবেন আপনাদের কাছে বেজেলটা এতটা চোখে পড়ে না অনেক সময়। ওয়াও, সত্যি বলতে ভিডিও ওয়াচিং আমার কাছে খারাপ লাগছে না। ভিডিও আপনারা খুব ভালোভাবে দেখতে পারবেন, এবং কোনো অ্যাঙ্গেল থেকে আই থিঙ্ক এটি কোনো বাহ, সিরিয়াসলি সত্যি বলতে আমি কোনো অ্যাঙ্গেল থেকে এটিকে নেগেটিভ দেখছি না। আর অবশ্যই এটি হওয়া উচিত, তার কারণ হচ্ছে এটি একটি এইচডি প্লাস রেজুলেশনের ডিসপ্লে, এবং অবশ্যই এটিতে আপনারা কোনো সাইড থেকে নেগেটিভ ইস্যু পাবেন না। এবং এটি আমার কাছে খুবই ভালো লেগেছে, এবং ভিডিও ওয়াচিং এর ক্ষেত্রে এটি খুবই ইম্পর্টেন্ট জিনিস, এবং আপনাদেরও অবশ্যই ভালো লাগবে ভিডিও ওয়াচিং এর ক্ষেত্রে। আপনারা কিছুক্ষণ দেখতে পারেন। ওয়াও, অ্যামেজিং। আমার কাছে আসলে খুবই ভালো লেগেছে ফার্স্ট ইমপ্রেশনে ফোনটি। ওভারঅল যদি আমি চিন্তা করি, ক্যামেরা থেকে শুরু করে ভিডিও ওয়াচিং, ডিসপ্লে এবং এটি যেই স্লিম ডিজাইন আমার কাছে খুবই ভালো লেগেছে, এবং ওভারঅল আই থিঙ্ক আপনাদের কাছেও এটি ভালো লাগার কথা। আর তার সাথে আমি ফিঙ্গারপ্রিন্টও চেক করব, এবং আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এটি ফিঙ্গারপ্রিন্ট স্পিডটিও কেমন। সো ফিঙ্গারপ্রিন্ট সেট হয়ে গেছে, এখন আমরা ফিঙ্গারপ্রিন্টের স্পিড চেক করব। ওকে, 2, ওকে, 3, ওকে, দিস ইজ অ্যাকুরেট। অবশ্যই এটি যতবার দিবেন ততবারই খুলছিল, কিন্তু এটি খানিকটা টাইম নিচ্ছে, 1 থেকে 2 সেকেন্ড আপনার টাইম নিচ্ছে। কিন্তু আমি যখন টাচ করছি তখনই ভাইব্রেশন হচ্ছে। আই থিঙ্ক এটির অ্যানিমেশনটা, লাইক লাইটটা অন হতে দেরি হচ্ছে, কিন্তু সাথে সাথে এটি খুলে যাচ্ছে। আচ্ছা, যদি আমরা লাইটটা অন করে এরপরে, ইয়েস, আমি যেটা বলছিলাম যে এটি হচ্ছে যখন আমি হাতটা দিচ্ছি তখনই ভাইব্রেশন হচ্ছে, অনেক খুলে যাচ্ছে। সো এটি লাইট অন হতে দেরি হচ্ছে। সো আপনারা যদি এটিকে লাইট অন করে খোলার চেষ্টা করেন তাহলে এটি ইনস্ট্যান্ট খুলে যাচ্ছে। ইভেন অন্যান্য যেই ফোনগুলো আছে 10-12 হাজার টাকার সেটির চেয়েও ফাস্ট খুলছে। সো ফিঙ্গারপ্রিন্টও আমার কাছে খুব ইমপ্রেসিভ লেগেছে এই প্রাইস রেঞ্জে। যদি তারা সফটওয়্যার আপডেটে এটি লাইটটা অনেক তাড়াতাড়ি খুলে দেওয়ার একটা ব্যবস্থা করতে পারে, সো আই থিঙ্ক এই প্রাইস এটি ওয়ান অফ দ্য বেস্ট ফাস্টেস্ট ফিঙ্গারপ্রিন্ট হয়ে যাবে। সো ফার্স্ট ইমপ্রেশনে ফোনটি আমার কাছে খুবই ভালো লেগেছে, এবং আপনাদের কাছে কেমন লেগেছে এটি জানাতে পারেন। আর এটির ব্যাক সাইডে আপনারা ম্যাট ফিনিশ পেয়ে যাচ্ছেন, যার কারণে এটি ফিঙ্গারপ্রিন্ট পড়ার যেই আশঙ্কাটা সেটি আর থাকছে না। সো সেদিক থেকে আপনারা একটু চিন্তামুক্ত থাকতে পারবেন। কিন্তু যেহেতু এটি প্লাস্টিক বডি, স্ক্র্যাচ থেকে এটিকে বাঁচাতে আপনি পারবেন না, স্ক্র্যাচ এখানে পড়েই যাবে। আর স্ক্র্যাচ যাতে না পড়ে সেটির জন্য অবশ্যই আপনারা এই কাভারটি ইউজ করতে পারেন, যেটি সিম্ফনি বক্সে দিয়ে দিচ্ছে। আর কাভারটি ইউজ করলে আই থিঙ্ক এটি এতটা খারাপ লাগার কথা না, বা কাভারটি ইউজ করলেও ফোনটি অনেক ভালো লাগছে, এবং এটি অবশ্যই একটি ভালো মানের কাভার। সো আপনারা কাভারটি লাগিয়ে ইউজ করতে পারেন, তাতে করে আপনাদের ব্যাক সাইডে যে স্ক্র্যাচ পড়ার ভয়টা সেটি আর থাকবে না। সো চলুন ফেস ক্যামে চলে যাই। ফার্স্ট ইমপ্রেশনে ফোনটি আমার কাছে খুবই ইমপ্রেসিভ লেগেছে। নর্মালি যতটুকু ক্যামেরা আমি দেখেছি আমার কাছে ক্যামেরা কোয়ালিটিটা অনেক ভালো মনে হয়েছে। এই প্রাইসে যারা ক্যামেরা সেন্ট্রিক ফোন খুঁজছেন তাদের জন্য এটি একটি ভালো চয়েস হতে পারে। আর যারা চাচ্ছেন আর একটু ডিটেইলি জেনে এরপর ডিসিশন নেবেন তাদের জন্য আর একটু ওয়েট করতে বলছি। এটির ফুল রিভিউ আমি খুব শীঘ্রই নিয়ে আসবো, তখন এটি দেখে এরপরে আপনারা ডিসিশন মেক করতে পারেন। তো আই হোপ আপনাদের ভিডিওটি পছন্দ হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিন। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।